আবিদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, এই ছাগল কি বলে? তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে। তোর কপালে জুতার বাড়ি হারাম। যাকে আমি ভালোবেসেছি যে আমার নাই, সে গেছে কই? জানি না। তখন কি করার উচিত? হ্যাত পোষা উচিত নাইক দে হ্যাত বাইরায়। কোন জবানায় আইয়ে পড়ছি ভাই দেখেন, চাপ দিলে নাইক দে হ্যাত বাইরায় হেও প্রেম করে। তুমি আমার কত আহিগান্ডু মুই গাই কত চেনা নরবান্দর দেখছো কি কাম। এর দ্বারা যদি বিষ থায় মরে হেই একটু দেন, এ আর দেখতে ভাল লাগে না। বলেন কি? এই স্ক্রিনে যার ছবিটা দিছি এর কি আপনারা চেনেন কেউ? দেখেন তো। তুমি চিনবা কেমনে? এটা ঠিকই একজনের চেনে, সে হচ্ছে সেফুদা। কি সেফুদা আপনি চিনেন না? কি দেখছেন, সেফুদা ঠিকই চিনতে পারছে। আর আপনারা তো চিনবেন না ভাই, কোনটা অমানুষ কোনটা জানোয়ার এগুলো তো আপনারা চিনবেন না। আর আপনাদের কাজও না এটা। এনে আজকে উপস্থাপন করবো এই জানোয়ারটা কি করছে এবং কি বলছে, আপনারা একটু শুনবেন। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কত বড় মুনাফিক, ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। নাউজুবিল্লাহ মিন জালে। এটারে এখন কি সাইজ করা লাগে, কি বলা লাগে, আপনারা একটু বলুন। উত্তর বাচ্চা আর যাই যা কও না কেন, এই গানটা কিন্তু ওরে লইয়েই বানানো হয়েছিল আমার মনে কয় যতটুকু। আজকে সেটার পূর্ণরূপ পাইছে। কিন্তু এই লোকটা মূলত আসলে এর কাজটা কি আপনারা মনে হয় যে জানেন বেশি সম্ভব। এ বিভিন্ন মানে আপনার রাজনীতিক বিশ্লেষক এইসব নিয়ে মানে অ্যানালাইসিস করে আর কি, অ্যানালাইসিস। তো মিয়া এ আসলে দালাল না, এ হচ্ছে সোলেমান অ্যানালাইসিস, না সোলেমান অ্যালার্জি, সোলেমান অ্যানালাইসিস। এ এবং ধর্ম এবং তত্ত্ব বিভিন্ন রাজনীতিক নিয়ে মিশাইয়া জিসাইয়া হে আন্দাজে ঘুরাইয়া ফিরাইয়া সেই পরে এইসব ইউটিউবিং করে আর কি, এই সোলেমান অ্যানালাইসিস। এই আন্তর্জাতিক বিশ্লেষক মানে ধর্মতত্ত্ব নিয়ে আলাপ আলোচনা করে। এই যে আসলে যে সাহাবীদের নিয়ে যে কথাগুলো বলছে, আসলে অনেক আপনার এই হাদিসও আছে যে সাহাবীদের স্ত্রীর নাম আসলে সাহাবীরা অন্য সাহাবীরাও জানতো না। আমার আসলে একটা কথা আবার আমি কবার চাই, আসলে বলো বাবাজি। এই বিএমপি নিজামুদ্দিনকে অনেক আমার ভালো লাগে। বিশেষ করে তার একটা কথা আছে, কিন্তু আল্লাহ সহ্য করবে না। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম মানবেন না, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে। আমাকে জেলে দিবেন না কোথায় দিবেন, আমার কোনো যায় আসে না। ভাই সেজন্যই একটাই হচ্ছে কথা, এটাকে আসলে কি বলবেন, আমি যেটা বলি এই